আপনার দলের মুখপাত্র পাটোয়ারি শীর্ষ নেতা স্ট্যান্ডিং কমিটির মুখপাত্র সে বলা আর আমাদের অঙ্গ সংগঠনের একটা ইউনিটের একটা ছেলে বলা শুনেন আপনার যদি মনে হয় পাটোয়ারির কথা ক্রিটিক মনে হবে কেন আপনার যদি মনে হয় আপনি বহিষ্কার করছেন চলে গেছি ভাই আপনার যদি মনে হয় পাটোয়ারির কথা নট ওকে ওকে আপনি ওটা ডিল করেন রাজনৈতিকভাবে মনে হচ্ছে তাহলে আপনি তাকে এন্ডোর্স করছেন এবার শেষ করেন আমি এন্ডোর্স করছি না করেন তো না এন্ডোর্স করছি না তাহলে মাথার উপর নিয়ে না যদি মনে হয় কারো কথা নট ওকে আপনি পলিটিক্যালি ডিল করেন তার উপর হামলা করবেন এই শব্দ কি পলিটিক্যাল ডিল করার মতো তার উপর হামলা করবেন মাথা ফাটাই দিবেন আমার শেষ এক সময় অস্ত্র নিয়ে গেছে কোথায় অস্ত্র নিয়ে গেছে আশ্চর্য ব্যাপার না অস্ত্র নিয়ে গেছে ও তো অস্ত্র নিয়ে গেছে গুন্ডা তো আপনি হামলা করছেন ও তো ছাগল চোর আপনি হামলা করছেন মাদকাসক্ত ওটা ডিপেন্ড করে কেন আপনি ছাগল চুরি করেন আপনি বলেন আপনি এই যে ছাগল চুরি করেছে কিনা ভাই আপনাদের নেতাদের নামে ভ্যালিডেট চুরি মামলা ছিল ছাগল চুরি করা ছিল আপনাদের নেতাদের নামে এতিমখানা দুর্নীতি মামলা ছিল এতিমের টাকা না এটা শেষ করতে হবে ছাগল চুরি করতে কিনা ছাগল চুরি করতে কিনা আপনাদের নেতাদের নামে ভ্যালিডেট মামলা ছিল আপনাদের নেতাদের নামে ধর্ষণের মামলা ছিল আপনাদের নামে আক্রমণ হচ্ছে আপনাদের না একটা ছাগল চোর কিনা এতিমের টাকা ও ছাগল চুরি করতে কিনা না 30 সেকেন্ড আছে বল ভাই আপনি এতিমের টাকা মানে মামলা আপনার ছিল না কেউ যদি অপরাধী হয় হাসিনার মামলার সাথে না করি অবশ্যই মিলাবো আপনি হাসিনার মতো আমরা ডিল করতে চাচ্ছেন আমার নাগরিক অধিকার আমি লাইভে আছি আমার নাগরিক অধিকার আপনি হরণ করতেছেন একজন এমপি না সে পাটোয়ারি ছাগল চুরি করতে মিথ্যা বলতেছে আপনি নাগরিক মিথ্যা বলতেছেন আপনি যদি নাগরিক শিবির এখন কোন মিথ্যা ভাই আবার আল্লাহ না আমাদের বলেন অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে আপনাদের ধন্যবাদ আরে ভাই আওয়ামী লীগ আপনার শিবির বলছে আওয়ামী লীগ আপনার জমি বলছে আওয়ামী লীগ আপনার এতিমের টাকা মেরে রেখেছে আপনি নাসির পাটোয়ারি যা যেখানে যাবে তার যে বিয়াদবির লেভেল এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না বলে না ভাই আমি মানুষের পায়ের কাছে মানুষ হয়ে বসে থাকি তার ভেতরের পশুটাকে দেখবো বলে এই জিনিস নিয়ে আপনারা ই করতেছেন এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন আনন্দ করতেছেন উৎসব করতেছেন নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন আপনি করতেছেন অ্যারেস্ট আমরা প্রতিবাদ করতেছি আমরা উৎসব করতেছি না অ্যারেস্ট করছে আপনাকে অ্যারেস্ট করছে নাহিদ ইসলামকে অ্যারেস্ট করছে না বাসায় গেছে কাকে না তারেক রেজাকে অ্যারেস্ট করছে তারেক রেজা ওখানে যে সাংবাদিক শুনেন তার উপর হামলা করা হয়েছে বলেন আমার কথা তার শুনেন উপর হামলা করা হয়েছে আমার আলামিন হামলা করা হয়েছে তাকে আপনি অ্যারেস্ট আলামিন শুনেন আবার আপনি তারেক রেজা ধরলাম সাধু সন্ত মানুষ সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত কুখ্যাত না হ্যাঁ অত বেয়াদব না অত শৃঙ্খল না কিন্তু ভালো মানুষ ধরে নিলাম তারেক রেজা আপনিও ভালো মানুষ আপনার কথাই ধরে নিলাম ভালো মানুষ বেয়াদব আপনিও বেয়াদব বলে তার উপরে হামলা করা যায় আমি ধরে নিলাম ঠিক আছে এটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বিএনপির লোকরা হামলা করবে জনগণ আছে না বাংলাদেশের বিক্ষোভ আপনারা যে এতদিন মব করছেন ঘোষণা দিয়ে মব তো আপনারা করেন মব করছেন মব তো আপনারা করেন প্রথম আলো কার্যালয়ে হামলা করছেন না মব ওনারা কেমনে করেন বলি 400 মাজার ভাঙার পরে বিএনপি মব করছে বন্ধ হয়ে গেছে না কই বন্ধ হইছে বন্ধ হইছে শাহালি মাজারে কি হইছে কুষ্টিয়ায় মব করে একজন কথিত পীররে হত্যা করা হইছে আপনি দেখেন নাই বাংলাদেশ ব্যাংকে মব করা হইছে আপনি দেখেন নাই না ভাই আপনি বলতে পারেন না মব বন্ধ হয়েছে আপনি বন্ধ হয় নাই মানে বন্ধ করে আসছে তো কমে আসছে ঘোষণা দিয়া ধানমন্ডি বাংসে ঘোষণা দিয়া মব কইরা কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা আমরা বিএনপি মব করছে ডেইলি স্টারে হামলা হইছে প্রতিবেদে গোকুলে বাড়িছে না ডেইলি স্টারে হামলা হইছে সেভ করতে আমরা গেছি মানে সর্ব হয়ে দংশন করা না ও যাবে কেন আপনি ডেইলি স্টারের সাংবাদিকদের জিজ্ঞেস করেন আচ্ছা তারেক রেজারটাই প্রথমে বলি গতকালকের ঘটনা ঘটেছে ঝিনাইদহে তো ঘটনা মামলা হয়েছে দুইটা মামলাই হয়েছে এনসিপিও মামলা করেছে ছাত্রদলও মামলা করেছে ছাত্রদলের যে অভিভাবক সংগঠন বিএনপি তারা ক্ষমতাসীন এবং তারা বিরোধী দল এই যে ছাত্রদলের নামে এনসিপি মামলা করেছে তারা আজকে আদালতে গিয়ে প্রত্যেকটা ছেলে জামিন নিয়েছে এই তারেক রেজা সহ এনসিপির যারা তারা জামিন তো নেয়নি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আদালতে গিয়ে জামিন নিতে পারলো আর তারা জামিন না নিয়ে বরং আইনকে প্রকাশ্য চ্যালেঞ্জ করে ওইখানে গিয়ে আবার সংবাদ সম্মেলন করতেছে লাইভ করতেছে মানে গণতন্ত্র কোথায় চলে গেছে যে আইন আদালত থোড়াই কেয়ার যার যা ইচ্ছা তা বলতে পারবে ফ্রি স্টাইলে বলতে পারবে গালাগালি করতে পারবে নোংরামি করতে পারবে বিদ্বেষ করতে পারবে মামলা করা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা এমন স্বাধীনতা পাইছি যে মা বোনের কোনো ইজ্জত নাই এদেশে
এই দেশের নারীদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, যে যেমনি পারতেছে বলতেছে। সংসদে ওরা কত চমৎকার কথা বলে এই আলামিনরা, অথচ বাইরে তাদেরকে লেলাই দিছে কিছু বেয়াদব, উচ্ছৃঙ্খল, হ্যাঁ, অশোভনকারী, অশ্লীল, যা থেকে আমাদের এই যে বিগত রিজিমে এরকম নিকৃষ্ট শব্দচয়ন আমি কখনো দেখিনি। 5ই আগস্টের পরে আমরা যেটা চেয়েছিলাম, এই যে বেয়াদব, ও যদি আওয়ামী লীগের এইসব কথা আড্ডি মাংস এক হয়ে যাইতো, বিএনপি, মির্জা আব্বাস এবং আমাদের দল এত সংবেদন, একটা মামলার নামে একটা মামলা দিছিল কে জন্য, তাকেও দল থেকে বহিষ্কার করছে। এদের বলতে দাও, এবং এরা খুব মজা পায় এগুলো বলায়, হ্যাঁ, এগুলো বলায় প্রধানমন্ত্রীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে কোথাও দেখেছেন, শুনেছেন 3 মাসের একটা সরকার? হ্যাঁ, অন্য কোনো সরকার হইলে গাড়ির দ্বারে কাছে আসা তো বহুত দূরের কথা। তো স্বাধীনতার নামে, তাদের অভিযোগ তো স্বাধীনতার নামে, হ্যাঁ, তারপর তো তাদের অভিযোগ যে বাক স্বাধীনতা নেই। বাক স্বাধীনতা, শোনেন, আপনিও ছড়ি ঘুরাইতে পারবেন, এখানে বসে বসে ঘুরাইতে পারবেন, ওইটা আপনার স্বাধীনতা, কিন্তু আমার নাকের আগ পর্যন্ত আপনার স্বাধীনতা সীমাবদ্ধ। এটা আপনাকে মনে রাখতে হবে। যেখানে আরো মানুষ আছে তাদের যাতে নাকে চোখে না লাগে, আপনার স্বাধীনতা পরিধি সীমাবদ্ধতা আপনার জানার প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে ধরেন, এই যে একটা বেয়াদব ছিল না আওয়ামী লীগে, এরা বলতো আওয়ামী লীগের মানে হাসান মাহমুদ টাহমুদ জাতীয়, ওরা কয়েকটা ছিল না, হ্যাঁ, ওই শাহজা চৌধুরী বলছিল প্রয়াত, যে উৎকৃষ্ট বেয়াদব। তো বেয়াদবকে লালন পালন করতেছেন তো, হ্যাঁ, অশোভনকারীকে লালন পালন করতেছেন তো, এইগুলো দেখবেন একদিন আপনাদেরকেই ঠোকর মারবে। এই রাজনীতি বাংলাদেশে বিলোপ হইতে হবে। হ্যাঁ, এই রামিসার বিষয়, মানে সর্প হইয়া ধ্বংসন করা, উজা হয়ে ঝাড়া। রামিসার বিষয় নিয়ে মাঠ গরম করতে চাওয়াটা হলো মূল আলাপ। ধর্ষণের বিচার না, আমি দেখবেন এনসিপির কয়েকজন, সারোয়ার তুষার, সার্জিস টার্জিস কয়েকজন লিখছে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় তারা হতাশ, আইন নাকি সব শেষ হয়ে গেছে। আরে ভাই, বিচারের আপনি সারা জাতি ঐক্যবদ্ধ, কখনো কখনো দৃষ্টান্তমূলক একটা ঘটনার মধ্যে দিয়ে, হ্যাঁ, একটা বিচারের মধ্যে দিয়ে এমনও তো হইতে পারতো বিগত আমলে যে এগুলোকে ক্রস ফায়ারে হত্যা করে ফেলা, সেটাও কিন্তু কিছু কিছু অনেক মানুষ সমর্থন করতো। হ্যাঁ, কিন্তু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রুত হচ্ছে, বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশে হাজার হাজার মামলা, এখানে লক্ষ লক্ষ আমি একটু আপনাকে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যখন একটা আলোচনায় আসলো যে তাকে প্রকাশ্যে হত্যা করার একটা ঘোষণা আসলো, তখন স্বরাষ্ট্র যখন বললেন মধ্যযুগের সময় নেয়, তখন সেটা নিয়েও কিন্তু বেশ সমালোচনা। এখন দ্রুত বিচার হচ্ছে, এইটা নিয়ে মারাত্মক সমালোচনা। আবার মধ্যযুগীয় বললেও না বললেও সমস্যা। আবার মানে ওই যে মেলায় যাওয়া বাচ্চার মতো, বুঝছেন, মেলায় যখন বাচ্চা যায় না, বাবারে কয় বাবা এইটা কিনো, ওইটা কিনো, এইটা খাবো, ওইটা খাবো, পাপড় কিনে দাও, কলা কিনে দাও, কলা দিয়ে কিনে দেওয়ার পরে এইটা কলা সিলে দাও, তো সিলে দেওয়ার পরে সিলে দিলে কেন, এটা আবার বুঝেই দাও, আছে না? তা আমাদের এই ভাইয়েরা এরকম আচরণ শুরু করছে আর কি। 3 মাসে সরকার করছে তো, আপনি বিচার না, আমি বিচার করেন না, আলামিনের কথা বলছি না, আপনার দলের লোকরা বলছে, আমার লোকজন কি ভুয়া বলছে? না না, আপনার লোকজন কি ভুয়া বলছে? আরে ভাই, যাই 52 তাই 53। না না না, এখন আপনি যদি জনগণকে, আপনি যদি জনগণকে, আমার মনে হয় যে ও যেটা বলছে যে মানে ইয়ার বলছে যে ও দল বলছে কিনা, আপনি যদি পুরো জনগণকে এনসিপি বানান তাহলে আমি খুশি। আগের আমলে পুরো জনগণকে যেমন বিএনপি জামাত বানানো হয়েছে, আপনারা আলামিন এই যে সারোয়ার তুষারের স্ট্যাটাস পড়েন, এই রামিসার ইস্যু নিয়ে আপনার কথার সাথে আর কোনো মিল আছে কিনা? না না, মিল আছে, মিল আছে, সার্জিস আলমের কথা বলছেন না, কোনো মিল না। না না, মিল আছে। তারা বলতেছে এটা আইনের শাসনের বিরাট ব্যাপার। না না না, ওরা মিল আছে। ওরা কি কনসার্ন জানাচ্ছে যে আমরা অবশ্যই দ্রুত এবং উপযুক্ত বিচার চাই। মানে ওই যে কুত্তারে বালিশ দেশ নাই কেন? না না না, এই কথা বলে স্ত্রী যে মারে, মারপিট করে, তার অভ্যাস মারপিট করা, বউকে সব কাজ করে রাখলে যে বারান্দা কুত্তা শুয়ে আছে, ওরা বালিশ দেশ নাই কেন, এই কথা বই মারে। তো বিরোধিতা করতে হবে, এই জন্য বিরোধিতা। আরে ভাই, 3 মাসের একটা সরকার ফ্যাসিস্ট হয়ে গেছে, 1400 মানুষকে গুলি করে মেরে ফেলছে, হাজার হাজার মানুষকে গুম করে ফেলছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিছে, কোনো কথা বলা যাচ্ছে না, ধরে নিয়ে গুম করে চলে যাইতেছে। ভয়ানক ফ্যাসিস্ট হয়ে গেছে বিএনপি 3 মাসে। কি বলবেন আপনি? বিরোধিতা নাকি এগুলো বালখিল্যতা বা দায়িত্ব জ্ঞানহীনতা, আমি জানি না। দিস ইজ ভেরি প্রিম্যাচিউর এবং এটা মিসকারেজ হয়ে যাবে আমি বিশ্বাস করি, তাদের এই আচরণ এবং অ্যাক্টিভিটিস। না বাবুল ভাই, যেটা প্রশ্ন ছিল যে আসলে এই মানে উনি যেটা বলছেন আলামিন, যে দ্রুত বিচার করতে হবে, যেমন সেটা যেমন সত্যি কথা, এবং সবগুলা বিচার আসলে সব হত্যাকাণ্ড, ধর্ষণের বিচার আসলে হোক, সেটা তিনি প্রত্যাশা করছেন। সেখানে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে প্রশ্ন আসছে, কেন প্রশ্ন আসছে? না, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ তো স্বাধীন করতে বলছে, স্বাধীনই আছে। আমার কথা উচ্চ আদালত নিয়ে প্রশ্ন ছিল। হ্যাঁ, উচ্চ আদালত নিয়ে, এই যে নিম্ন আদালতে যে হাজার হাজার স্বাধীনতার পরে কি তারা বিচার করতে পারতেছে? এখানে বিশাল যানজট, মামলার যানজট,
এখানে প্রচুর বিচারক নিয়োগ দরকার, প্রচুর বিচার আদালতে কর্মী দরকার। সেটা বাংলাদেশের মতো দেশে বিএনপি কি এত বছর ক্ষমতায় ছিল, দ্রুত আইসে 3 মাসে কি সব সমস্যার সমাধান করে দিতে পারবে? ইজ ইট পসিবল? সেই জন্যে স্বাধীনতা হইলেই যে সব হয়ে যাবে আর না হইলেই যে হচ্ছে না, বিষয়টা সে না। এখানে এত ছোট দেশ, ঠাসায় মানুষ, অপরাধ প্রতিনিয়ত ঘটবে। এর মধ্য দিয়ে কিছু কিছু বিচারকে দৃষ্টান্ত হিসেবে সামনে আনার প্রয়োজন আছে। হ্যাঁ, যেই দৃষ্টান্তের মধ্য দিয়ে প্রমাণ হবে যে এই রাষ্ট্রে এই ধরনের বিচার করলে এই ধরনের অপরাধ, এবং অপরাধীরাও একটা সতর্ক থাকবে, সতর্ক বার্তা পাবে। সেই প্রেক্ষাপটে এই যে নাফিসা হত্যাকাণ্ড, কারণ এই হত্যাকাণ্ডটা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে, কোটি কোটি মানুষের, নারীদেরকে, মানুষ আবেগপ্রবণ হয়েছে, বেদনাহত হয়েছে। যার শিশু সন্তান আছে তারা আরও বেশি এটা নিয়ে তারা মানে উদ্বেগ প্রকাশ করেছে। সেই জন্য মানুষের স্বস্তি হবে। এটাকে রাষ্ট্র একটা বিশেষ ব্যবস্থা তৈরি করেছে, করে তো বিশেষ আদালত, স্পেশাল আদালত করতে পারে না রাষ্ট্র। জি জি, আলামিন, আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এই রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে আসলে প্রধানমন্ত্রী কিন্তু বলছেন যে আইনি শাসন তারা প্রতিষ্ঠা করতে চান, কিন্তু একটি পক্ষ পরিকল্পিতভাবে আসলে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। এইটা আসলে কারা করছে এবং আপনি কি এটা কি দেখেন কি না? তো এটা কারা করছে তো মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, কারণ আমরা তো খালি চোখে দেখতেছি না যে দর্শকের পক্ষে কে দাঁড়াইছে বাংলাদেশে, বা কে বলল যে দ্রুত বিচার আমরা চাই না, কে বলল? উনি যদি বলেন, এখন একটা কিছু উনি বলতে পারেন, এটার ব্যাখ্যা তো উনি দেবেন, কিন্তু বাংলাদেশে আপনার কি আপনার চোখে পড়ছে যে কেউ বলছে যে আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই না? তাহলে বাধাগ্রস্ত করেন, হ্যাঁ কেউ বলে নাই তো। তাহলে একটা ভেহিক্যাল আপনি আলাপ করার দরকার, বিক্ষোভ বা এই ধরনের রাস্তা অবরোধ বিক্ষোভ প্রধানমন্ত্রী গেলে সেখানে ভুয়া ভুয়া স্লোগান, এটা কে করছে? এখন ওই এলাকার সংক্ষুব্ধ লোকজন কেউ যদি করে, ওটার ব্যাখ্যা তো আমি দিব না, ওটা প্রশাসন বের করুক যে কে করছে এবং কেন করতেছে, কি করতেছে। আপনার সারা দেশে এটা তো আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ব্যর্থতা। কেন ব্যর্থতা? সারা দেশে আপনার মাজারে হামলা হয়, আপনার মব করে মানুষকে হত্যা করে ফেলা হয়, আপনার অফিস আদালতে মব করে চাকরিচ্যুত করা হয়। তাহলে আপনি যদি এটা ডিল না করতে পারেন, আপনি শুধু দায় চাপাইলেন, আপনি জানেনও না তার রাজনৈতিক পরিচয় কি, কিন্তু দায় চাপাইলেন, সব দোষ এনসিপির, কিন্তু আপনি এটা ডিল করতে পারতেছেন না। তাহলে এই দোষটা কার? এই দায়টা কার? দায়টা নিতে হবে অবশ্যই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারই দায় নিতে হবে। যে আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে তাহলে দায় কার? এটা তো আমার দায় দিয়ে আমি কি কোথাও গিয়ে বলছি? আচ্ছা ভাই, আমি একটু শেষ করে ফেলি। আরেকটা হচ্ছে, ভাই বলছে হ্যাঁ এটা তো আমরা আওয়ামী লীগ আর বিএনপিকে তো কোনোভাবেই এক চোখে দেখবো না। কেন দেখবো? বিএনপি হচ্ছে 16 বছর নির্যাতিত এবং আন্দোলন করা দল, আর আওয়ামী লীগ হচ্ছে ওই 16 বছর ফ্যাসিস্ট এবং জুলুম করা দল। দুইটা কি এক? না, দুইটা এক না। আমরা সমস্যা 3 মাসের মধ্যে সমাধান করে ফেলতে চাই এটা বলিনি, কিন্তু যেই সমস্যাটার সমাধান আমরা আলোচনার ভিত্তিতে করছি ওটার থেকে আবার আমরা ব্যাক করলাম কেন? এটা তো ভালো লক্ষণ না। মানে একটা জিনিস, হ্যাঁ সমস্যা সমাধান করতে আমার দেরি হবে, ওকে আমি মানলাম, ভালো লক্ষণ না দেখে কারণ ফ্যাসিস্ট হয়ে গেল। না না না, আমি ফ্যাসিস্ট বলছি, আমি ফ্যাসিস্ট বলি নাই তো। আপনি বলেন না, কিন্তু বিরোধী পক্ষ, কিন্তু আপনি যখন আমিরও বলেছেন, আমি বলি, কিন্তু আপনি যখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছি, আর আমরা বলছি যে আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান হইতে পারবেন না, আপনারা যদি ফ্যাসিস্ট হইতে চান আমরা এটা প্রতিহত করব। সেটা দুইটা সেম জিনিস না। আমির বলছে, আপনি যদি, আমির তো জামাতের নামে জামাতিরা ব্যাখ্যা দিবে, এনসিপিরটা আমি বলবো। এইখানে স্পষ্ট কথা, ভাই বললেন কি যে মামলা হয়েছে, আমরা বাংলাদেশে দেখি মামলা হয়েছে থানায় মামলা হয়েছে, ওয়ারেন্টি ইস্যু হয় নাই, অ্যারেস্ট করতে কিন্তু পুলিশ বাধ্য না। পুলিশের খুব উৎসাহ, রাত্রেবেলা গিয়ে হাসপাতাল থেকে একজনকে ধরে নিয়ে আসতে হবে। তো এখানে যে ভাই বললেন যে আমরা আইন আদালত মানতেছি না, জামিন নিতে যাচ্ছি না, রাত্রেবেলা আপনি হাসপাতাল থেকে লোক তুলে নিয়ে আসা পড়ছেন, এখন পর্যন্ত আপনি ক্লিয়ার করেন নাই যে সে আমার অ্যারেস্ট হয়েছে। আপনি আবার ওই গুমের সংস্কৃতি ফেরত আনতে চাইতেছেন, আবার আপনি বলতেছেন যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তাহলে আমি কি, আমারে আপনি ধরে নিয়ে আসবেন? এই যে এখন এই মুহূর্তে আমি মোবাইলে দেখাইতে পারবো যে আমাদের নেতাকর্মীদের বাড়ির দরজা ভেঙা তারা নিয়ে আসা হইতেছে। এত অতি উৎসাহী কেন পুলিশ? মানে এত অতি উৎসাহী কেন? আমি তো আমার নিজের এলাকায় আমি বলি, আমার নিজের আসনে নৌকা মার্কার চেয়ারম্যান, বৈষম্য বিরোধী 7টা মামলার আসামি, সে তো বিএনপি নেতাদের প্রোটেকশনে থাকে, তারে তো কেউ অ্যারেস্ট করে না। রানিং আমি বললাম, আমি বাবুল ভাইয়েরই বললাম, বলুক তো। পুলিশ কোনোটাই অতি উৎসাহী থাকবে আর কোনোটাই উৎসাহী থাকবে না, এই জিনিসটা তো অবশ্যই পলিটিক্যালি মোটিভেটেড। আমার এটা বলতে হবে না। আমি তো কোনো অন্যায় সুবিধা চাইতেছি না আপনার কাছে, কিন্তু আমার নাগরিক রাইটস আমার থাকবে না? অবশ্যই থাকবে। তার একটা যে কি দেশ থেকে সেটা ভাগতেছিল, সে তো ঢাকা থেকে সে ঝিনাইদহ গেছে, তো কেন গেছে? সে আইনের আশ্রয় নিতেই গেছে। সে
যাইতে যেতে বিকেল হয়ে গেছে, সে কালকে জামিন নেবে, আজকে প্রেস ব্রিফিং করতেছে। কেন প্রেস ব্রিফিং করতেছে? সে প্রেস ব্রিফিং করতেছিল যে আমার একটা নেতাকর্মীরা হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে এবং তারে এখনো পুলিশ স্বীকার করতেছে না, ডিবি পরিচয় তারে তুলে আনা হয়েছে। তাহলে আমি এটা নিয়ে প্রেস ব্রিফিং করবো না? তা আমার নাগরিক রাইটস নাই? তাহলে এই জায়গায় যদি আমি কথা বলার জায়গা না আপনি না দেন, এবং আমি যদি তখন বলি যে আমরা ওই অতীতের ছায়া দেখতে চাই না, তা আপনি যদি এটারে লাগায় নেন যে আমি আপনার আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছি, এটা তো এক না। আমি তো কোনোভাবে এটা বলতে চাই না। আর স্পেসিফিক যেটা বলবো, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বলেছি যে সমাধান আমরা একসাথে চাই না, কিন্তু যেই সমাধান আমরা 6 মাস আলোচনা করে করছি, আমাদের সচিবালয় তো ছিল, বিচার বিভাগ ভাই বলছেন লোকাল আদালত স্বাধীন না, এটাও তো মন্ত্রণালয়ের অধীনই। তাহলে এইটারে আমরা তো বলছিলাম যে আপনি স্বাধীন করেন, সে হ্যাঁ তার যদি মানে কমিশন থাকবে যে সে রাইট ওয়েতে বিচার করতেছে কিনা। কিন্তু আপনার কি মনে হয় না ইনস্টিটিউশনটা যদি ডেভেলপ করে তাইলে আমার বিচারটা পলিটিক্যালি মোটিভেটেড বাইরে গিয়ে হবে? এটা তো হওয়া সম্ভব। সেগুলো তো মনে হয় বিএনপি থেকে বলা হচ্ছে, সরকারের থেকে বা সংসদ যারা আছেন বলেছেন যে সেটা পরবর্তী সময় আপনি ডিলে করতেছেন কেন? যে জিনিসে আপনার পরবর্তী অধিবেশনগুলোতে উঠানো হবে এগুলো বলছেন। না, পরবর্তী অধিবেশন না, আমরা সংশোধন করে আরো ভালো করে আনবো। কবে আনবো বলে নাই, কবে আনবো বলে নাই। তাহলে এখন আপনি একটা জিনিস আছে, এটারে বাদ দিয়ে আপনি বলতেছেন আনবো, এটা কি খারাপ কিছু ছিল? না, ভালো একটা জিনিস। সংস্কার তো আসতে পারে, সংশোধন আসতে পারে। আমি একটু বলি, বিচার বিভাগের সচিবালয়, বাবুল ভাইয়ের সাথে আমি অনেকবার টক শো করছি। বাবুল ভাই ওইখানে নির্বাচনের আগে আমার স্পষ্ট করে বলছে আমাদের 31 দফায় সব সংস্কার আছে। 31 দফার বিচার বিভাগের সচিবালয়ের কথা ছিল, স্বাধীন বিচার বিভাগের কথা ছিল। এটারে আপনি কেন ল্যাপস করে দিলেন? না সেটা এইভাবে তো আসলে এসেছে, সেটা হয়তো অধ্যাদেশ যেভাবে এসেছে সেটাকে কারেকশন করার জন্য তো উনি বারবার বলেছেন ওনারা। না, আপনি যদি কারেকশন হয়, আপনি তো সংশোধন করার রাস্তা আছে। আপনার কি মনে হয় না সংশোধন করার রাস্তা আছে? না ভাই, আমি একজন লয়ার, আমি একটু বলি। এইখানে আপনি ল্যাপস করে দেওয়ার মানে হচ্ছে এটা পুরোপুরি বাদ, আপনি নতুন কিছু আনবেন। আপনার যদি সংশোধনের ইস্যু থাকতো, আপনি দুইটা লাইন সংখ্যা প্রকাশ করছেন। হ্যাঁ, অবশ্যই ভাই, এটা নিয়ে সংখ্যা প্রকাশ করতেই পারে, বিরোধী দলের দায়িত্ব সংখ্যা প্রকাশ করা, সরকারকে ধরাই দেওয়া। তারা ওয়েট করতে হবে, তাদেরকে দেখতে হবে। পার্লামেন্টের একটা সেশন মাত্র গিয়েছে, তড়িঘড়ি করে সরকার হয়েছে, এটা হয়েছে। বিএনপি বলেছে যে বিএনপি 31 দফা বিএনপির যেটা ঘোষণা করা হয়েছে বিএনপি সেটা পালন করবে। এই বিষয় নিয়ে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ এবং কমিটেড। আপনি অনেকগুলো অধ্যাদেশ, অনেকগুলো আইন হয়েছে, এর ভিতরে অসঙ্গতি আছে, এর ভিতরে দুর্বলতা আছে, এর ভিতরে ফাঁক ফোকর আছে। সেই বিষয়গুলো 131টার মধ্যে 118টা 19টা আমরা অলরেডি করে ফেলছি, আইনে পরিণত করে ফেলছি। তাদের আমাদের এই জুলাইয়ের যে সেফটি কি বলে এটাকে, ইন্ডিমিনিটি, এইগুলো সহ অনেকগুলো আমরা করে ফেলেছি এবং মিলেমিশেই আমরা করেছি। এখানে কোনো বাধাবিঘ্ন খুব একটা হয় না, 2-1টা আইনের বিষয় হয়েছে। বাকি যে 10-12টা আছে তার মধ্যে এই যে বিচার বিভাগের স্বাধীনতা আছে, তখন 3 মাসে একটা সরকার করেনি বলে করবে না বা করবেই না, উঠেই দিয়েছে, পাঠাই দিয়েছে, এই বিষয়গুলো চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একটু আস্থা রাখেন, অসুবিধা নাই। আর বৈষম্য মামলা দেখেন, বৈষম্য মামলার বলল আমার ভাই যে আসামি তারা ঘরে রয়েছে, আবার দেখবেন এরাই সবিরোধী বক্তব্য দিবে যে বৈষম্য বিরোধী মামলা যেগুলো হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, এগুলো ভুয়া হয়েছে। এই আসামি যারা হয়েছে এগুলো করা হয়েছে ম্যাক্সিমাম নাকি বিএনপি করছে। যদিও আমার জানা মতে এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকেই এই মামলাগুলো করেছে। এইগুলো রেটিফাই করা, সত্য ঘটনা উদ্ঘাটন করা, এটাও তো সত্য। এগুলোর ভিতরে কিছু অসঙ্গতি, প্রচুর অসঙ্গতি বা ভুলভাল মানুষকে নাম দেওয়া হয়েছে এবং মামলা বাণিজ্যের জন্য কেউ করেছে এবং আমার দলের কেউ করে থাকতে পারে। সেই মামলাগুলো রাষ্ট্র বা সরকার বা উইং যাচাই বাছাই করছে, তো সেটা তো বিরাট অপরাধ না। ওই মামলা আর এই নাফিসা হত্যার মামলার বিষয়টা তো এক হতে পারে না। এবং দেখেন সারোয়ার তুষার এই যে এখনো আছে, তার স্ট্যাটাস এরকম, প্রধানমন্ত্রী যদি বলে দেন অমুক অপরাধের অমুক শাস্তি হবে, তাহলে তার বিচার বিভাগের দরকার নাই। মানে বিষয়টা কি, আবার 2 দিন আগে কিন্তু এটা নিয়ে প্রচুর মাঠ গরম যে এটা বিচার হয় না, বিচার হচ্ছে না। মানে রাজনীতি সব জায়গায় খোঁজা। আচ্ছা, ধর্ষণ বা হত্যার সর্বোচ্চ শাস্তি কি? এটা আমিও বলবো মৃত্যুদণ্ড। তো এইটা যদি প্রধানমন্ত্রী বলতে পারবেন না, আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন, আপনি স্লোগান দিতে পারবেন, মিছিল করতে পারেন, প্রধানমন্ত্রী বুয়া করতে পারেন, আবার প্রধানমন্ত্রী যদি মৃত্যুদণ্ড হবে। আপনি কি একমত? কি ধর্ষণ বা হত্যার সর্বোচ্চ শাস্তি কোনটা? মৃত্যুদণ্ড। তাহলে উনি বলে কি অপরাধ করছেন তারেক রহমান? না, অপরাধ করে এইটা তাহলে কেন বললেন যে বিচার বিভাগ? না, হ্যাঁ, উনি বলেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, তার মৃত্যুদণ্ড হবে, এই ধরনের ঘটনা ঘটলে দৃষ্টান্ত তৈরি হবে, আর যেন কেউ সাহস না পায়। আমরা কিন্তু কালকে বক্তব্যটা শুনেছি। ওকে, ঠিক আছে। এখন একটা মানুষের কনসার্ন হইতে পারে যে প্রাইম মিনিস্টার, একটা বিচার চলতেছে, প্রাইম মিনিস্টার কেন বিচার চলাকালীন সময় কিন্তু ওই বিষয়টা নিয়ে আপনি কি শাস্তি হবে এটা বলে দিতে পারেন না। আমরা মৃত্যুদণ্ড চাই, এটা এক জিনিস।
আর আপনি যখন প্রাইম মিনিস্টার আপনি অফিস হোল্ড করেন, এটা হবে, তাহলে সেটা আর বলতে বিচারকের পারেন। দরকার কি? আমরা চাই অবশ্যই, আমিও তো মৃত্যুদণ্ড চাই, মানে সর্বোচ্চ শাস্তিটাই আচ্ছা, চাই। এরকম নির্মম একটা রেপ আমি চাইবো না। উনি যদি বলতেন যে আমিও চাই, তাইলে বিচারকের প্রতি আচ্ছা, এইখানে কি বিষয়টা আর এরকম? প্রাইম মিনিস্টার অফিস হোল্ড করে আমি যখন বলি যে হবে, তার মানে কি অন্যরা জাস্টিসে আমি সাবঅর্ডিনেট করলাম, আপনি তো দুটো সেম না ভাই। আপনি তো গালিটা তো প্রধানমন্ত্রীকে অবশ্যই আপনি দিচ্ছেন। আমার কনসার্নটা বুঝছেন কি? জি, জি, আমার কথাটা অবশ্যই। শোনেন, I'm clear, বলুন। আপনি তো গালিটা প্রধানমন্ত্রীকেই দিচ্ছেন, আপনি তো গালিটা প্রধানমন্ত্রীকেই দিচ্ছেন। প্রধানমন্ত্রী একজন নাগরিক তো একই সাথে, একজন বাবা তো একই সাথে, তার মধ্যেও তো আবেগ আছে, একজন স্বামী তো একই সাথে, বা এই রাষ্ট্রের মানুষ তো একই সাথে। প্রধানমন্ত্রী বললো সেটা তো আইনও না, তাহলে প্রধানমন্ত্রী কেন বলতে পারবেন না? না, আমি কিন্তু প্রধানমন্ত্রী বলেছি, কেন বলতে বলতে পারবেন না, অবশ্যই কেন বলতে চাইতে পারবেন। পারবেন না? প্রধানমন্ত্রী কিন্তু একটা উনি বলছেন যে প্রধানমন্ত্রীর সত্তা ভিন্ন, পদ হোল্ড করে তো উনি এই শাস্তি কেন বলতে পারবেন না? তিনি চাইতে পারেন না, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি চাইতে পারেন আমি এই সমাজকে এইভাবে চাই, আমি এই সমাজকে এইভাবে চাই, চাই। আমি বারবার বলছি চাই, আরেকটা হবে। হ্যাঁ। হবে মানে কি? নির্দেশনা। হ্যাঁ, আমি কার প্রতি মৃত্যুদণ্ড নির্দেশনা? হতে হবে। আমি আদালতের না, কোনো না। নির্দেশনা দিব? আচ্ছা, এই যে ঘটনা, এই ঘটনা যদি এরকম হতো যে বিএনপির কোনো নেতা বা বিএনপির দলের ইন্টারেস্ট এখানে আছে, বা দলের কোনো ক্যাডার অভিযুক্ত তার পক্ষ নিতেছে, তাহলে আপনি এক কথা বলতে পারতেন, এই কথা বলতে পারতেন বা না বলতে পারতেন। বা এখানে ভিন্ন কোনো রাজনীতি থাকলে উনি ওনার ব্যক্তিগত সদিচ্ছা বলছে প্রধান যে ধর্ষণ এবং কি হত্যার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, এটা আপনি জাতির কাছে জিজ্ঞাসা করেন। অবশ্যই, হ্যাঁ, আমি যদি তো হবে শুরু থেকে বলছেন, বলছি। তখন এটা পদ ভাই, থেকে হবে শুরু বলছেন, থেকেই সেটা নিয়ে বলছি। আপনার আপত্তি? আমিও বলতে পারি এটা শাস্তি হবে মৃত্যুদণ্ড, আমি একজন ল মেকার হিসেবে আমি এটা চাইবো না, আমি এটা বলবো না যে এটা হবে, এটা এই বক্তৃতা আমি পার্লামেন্টেও তো দিব, অসুবিধা কি? এবং এটা আইনও আমরা করব, অসুবিধা কি? আইন তো আছে, আইনও তো করবো, আইন আছে, এটা হ্যাঁ, এবং দ্রুত করার জন্য। আইন যদি থেকে থাকে তার বক্তৃতার মধ্যে কেন দোষ? এটা যদি আইন থাকে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, তা তারেক রহমানের মৃত্যুদণ্ড হবে, এটা বলতে তার অসুবিধা কি? সমস্যাটা কোথায় হইলো? আমি এই জিনিসটা বললাম না। আইন বিচার বিভাগ সব ধ্বংস হয়ে গেল। অসুবিধা আছে এই জিনিসটা ভাই, কিন্তু অসুবিধা আছে। বুঝছে কি অসুবিধা আছে। আমি বললাম যে বাবুল ভাই আপনি বলছেন মানে যে কিও করতে পারবে না, না 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 করতে পারবে, বলবে মানে বিচার না হইলেও আন্দোলন, আবার না বিচারের কথা বললেও ভুল ব্যাখ্যা আন্দোলন। দেন, তাইলে তো হবে না ভাই। আপনি আমাদের সিনিয়র, আমি বলতেছি যে অবশ্যই আমিও ফাঁসি চাই, আপনি ফাঁসি চান, ওকে, সমস্যা নাই। একজন নাগরিক হিসেবে অবশ্যই এত জঘন্য কাজের আমি কি সর্বোচ্চ শাস্তি চাবো, একটা জিনিস। আরেকটা হচ্ছে 1 মাসের মধ্যে এটা হবে, দুইটা কিন্তু দুই টোন। যখন আপনার বিচার বিভাগ স্বাধীন না, তখন আপনার এই টোনটা এটা ইয়া করে যে মনে করেন এই কেসটা না, এটা কি এরকম হয় না আলামিন ভাই, যে আপনার সরকারের এটা কনফিডেন্সটা কোন জায়গায়? সেটা হচ্ছে যখন আপনার হ্যাঁ, চার্জশিট, confidence হলে ভালো, আমি বলি, সমস্যা নাই, হ্যাঁ। আপনার ডিএনএ রিপোর্টে আপনার চলে আসছে আসামি শনাক্ত হয়েছে, আসামি গ্রেফতার হয়েছে, আসামির সব কিছু প্রমাণাদি মোটামুটি পাওয়া গেছে, এবং তাকে আদালতে হাজির করা হচ্ছে, এবং চার্জশিটও কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে। তখন তো বলাই যায় এই মামলাটা, এই বিচার প্রক্রিয়াটা, সেটা তো দেরি হওয়ার তো কোনো কারণ নাই। সরকার বলছে 1 মাস, আমি বলি সরকার প্রধান বলছেন 1 মাস, সরকার প্রধান বলছেন 1 মাস, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে বলছেন, মানে আরো কমায় আনছেন। মানে কি তারা কনফিডেন্স যে এই বিষয়টা খুবই দ্রুত কাজ শেষ করা যাবে, যে সব এলিমেন্ট আছে তাদের কাছে। সর্বোচ্চ শাস্তি না দিতে আমরা বলি না, এই যে 7 কর্মদিবসের কথা বলছেন, আমরা এটার বিরোধিতা করছি না না না, আমি কোনটা বলছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনার কথা যেমন বুঝতে পারছি, যখন বলছেন যে হবে বলছেন প্রধানমন্ত্রী, যে তার সর্বোচ্চ শাস্তি হবে বলছেন, তখন তার কনফিডেন্সটা ওই লেভেলে যে তার কাছে সব এলিমেন্টস আছে, তাহলে আমি কেন থাকে ফাঁসি বা তার সর্বোচ্চ শাস্তি হবে না? কনফিডেন্স থাকে, ওকে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই কনফিডেন্সটা বিচারালয়ের প্রতি, এই যে ভাই বলতেছেন কি বৈষম্য বিরোধী মামলা, ওকে, বৈষম্য বিরোধী মামলা, আমরাও তো বলি যে বৈষম্য বিরোধী মামলায় অনেক মামলা বাণিজ্য হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে না, হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী জুলাইয়ের গণ অভ্যুত্থান তো হয়েছে, ওইখানে তো মানে হত্যা করা হয়েছে মানুষ, তাহলে রিয়েল ঘটনাও ঘটছে, অপরাধী আছে, ওই তার মানে তাইলে কি এখন মামলা বাণিজ্য হয়েছে দেখে আমি কাউরেই অ্যারেস্ট করবো না? জিনিসটা এরকম। আপনি এখানে বলতেছেন তাইলে রেটিফাই করা জিনিস, হ্যাঁ, আপনি তাইলে বলতেছেন যাচাই বাছাই, আপনি তাইলে এখানে বলতেছেন যাচাই বাছাই। কালকে যখন তারেক রেজার উপর হামলা হয়েছে, সব মিডিয়া এটা হামলা হিসেবে আসছে, আপনি তারে 8 ঘন্টা বসায় রাখলেন থানায়, মামলা নিলেন না, এরপরে তার মামলা নিলেন, পাল্টা একটা মামলা হয়েছে, পাল্টা মামলা করছে ছাত্র যারা হামলা করছে তারা, তখন আপনার রেটিফিকেশনের দরকার পড়ে নাই। আপনার সব মিডিয়ায় হামলার জিনিসটা আসছে যে এখানে হামলা হয়েছে। আরে ভাই, নাসির পাঠারি যা যেখানে যাবে তার যে বেয়াদবির লেভেল, এটা তো মানুষের পর্যায়ে পড়তেছে না। বলে না ভাই, আমি মানুষের পায়ের কাছে মানুষ বসে থাকি,
তার ভেতরের পশুটাকে দেখবো বলে। এই জিনিস নিয়ে আপনারা করতেছেন, এই মাল নিয়ে আপনারা ডিফেন্ড করতেছেন, আনন্দ করতেছেন, উৎসব করতেছেন। নাসির পাটোয়ারি উৎসব করতেছি কেন? আপনি করতেছেন অ্যারেস্ট, আমি ওটা প্রতিবাদ করতেছি, আমি উৎসব করতেছি না। কাকে অ্যারেস্ট করছে? আপনাকে অ্যারেস্ট করছে? নাহিদ ইসলামকে অ্যারেস্ট করছে, না, তার বাসায় গেছে। কাকে? না, তারেক রেজা, তারেক রেজাকে অ্যারেস্ট করছে। তারেক রেজা ওখানে যে সাংবাদিক, শুনেন, তার উপর হামলা করা হয়েছে। বলেন, আমার কথা শুনেন, তার উপর হামলা করা হয়েছে। আমার আলামিন একটা মানুষের উপর হামলা করা হয়েছে, তাকে আপনি অ্যারেস্ট আলামিন করতেছেন। শুনেন, আবার আপনি এটাকে জাস্টিফাই তারেক রেজা ধরলাম সাধু সন্ত মানুষ, সে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত কুখ্যাত না, হ্যাঁ, অত বেয়াদব না, অত শৃঙ্খল না, কিন্তু ভালো মানুষ ধরে নিলাম তারেক রেজা। আপনিও ভালো মানুষ, আপনার কথাই ধরে নিলাম ভালো মানুষ বেয়াদব, আপনিও বেয়াদব বলে তার উপরে হামলা করা যায়? আমি ধরে নিলাম, ঠিক আছে, এটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, বিএনপির লোকরা হামলা করবে, জনগণ আছে না বাংলাদেশের, বিক্ষোভ। আপনারা যে এতদিন মব করছেন, ঘোষণা দিয়ে মব তো আপনারা করেন, মব করছেন, আপনারা করেন, প্রথম আলো কার্যালয়ে হামলা করছেন। না না বলি মব ওনারা কেমনে করেন বলি, 400 মাজার ভাঙার পরে বিএনপি মব করছে। না না কই বন্ধ হইছে, ইয়া না না কই বন্ধ হইছে, ইয়া শাহালি মাজারে কি হইছে, কুষ্টিয়ায় মব করে একজন কথিত পীররে হত্যা করা হইছে, আপনি দেখেন নাই? ইয়া বাংলাদেশ ব্যাংকে মব করা হইছে, আপনি দেখেন নাই? না না ভাই, আপনি বলতে পারেন না মব বন্ধ হইছে, আপনি না বন্ধ হয় নাই, মানে বন্ধ করে আসছে তো, প্রথম আলো বাংলাদেশে ঘোষণা দিয়া, ধানমন্ডি বাংলাদেশে ঘোষণা দিয়া মব কইরা কোথায় ঘরে ঘরে মব করছেন আপনারা? আমরা বিএনপি মব করছে। ডেইলি স্টারে হামলা হইছে, প্রতিবেদে গোকুলে বাড়িছে। না না না, ডেইলি স্টারে হামলা হইছে, সেভ করতে আমরা গেছি। মানে সর্ব হয়ে দংশন করা না না ও যাবে কেন? আপনি ডেইলি স্টারের সাংবাদিকদের জিজ্ঞেস করেন, সবাই আগুনে আটকে ছিল আমাদের নেত্রীরা, আপনি বললেই তো হবে না। আর মব কে করছে আপনি বিচার করেন, আপনি পাওয়ারে আছেন না, আপনি বিচার করেন। কয়বার বিচার করেন? না না, কি আপনি বিচার করবেন না? আপনি বিচার করবেন না? সব বিচার হবে। আপনারা আমলে আপনাদের প্রতি আমরা সিম্পাথাইজ। না না সিম্পাথাইজ না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব, ওর তো আড্ডি মাংস থাকার কথা না বাংলাদেশে। আলাপটা হচ্ছে এই জায়গায়। আপনার আমার মনে হয় একটু ভায়োলেন্সের দিকে যাচ্ছে। না 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 শুনেন শুনেন, আপনি দিতে 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 এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে এবং সভ্যতা ভব্যতাকে তারা পাশে আসতে আগের চাইতে নিচের পর্যায়ে নিয়ে। ভাই এবার তাহলে আমার বলতে হবে, আমি বললাম আগেও তো কিছু ছিল না, আগে ছিল না, এবং ক্ষেত্র বিশেষে এরা তার চাইতে নিচে নামাইতে চায়। না, ওনারা যে মব করছে আমি এর চাইতে নিচে নামাইতে চায়। উদাহরণ দেই, ভাইরা খুব সাধু সন্ত, কোনো মব করে নাই। নয়ন সাহেব ওনাদের পোস্টেড নেতা, ঢাকা শহরের ওনাদের অনেক বড় নেতা। নয়ন সাহেব এই হেয়ার রোডে উপদেষ্টার বাড়ি ঘেরাও কইরা উনি বলছে যে একটা ছাগল চোর মাহফুজ একটা ছাগল চোর পাটোয়ারি, ও বাংলাদেশ গেলান্দে তার মাথার উপর। উনি কি বলছে? মাহফুজ কোথায় আসি আমরা, রাজনীতিটা কোথায় চলে গেছে? উনি বলছে মাহফুজ একটা মাদকাসক্ত ছাগল চোর। উনি বলছে মাহফুজ তার কাছ থেকে রাজনীতি শিক্ষা নিতে হয়। এই নয়ন বলছে হচ্ছে মাহফুজ একটা সান্নার নাম, আসিফ একটা ব্যাঙের নাম। কে বলছে এটা? মব না। না না না, তার মানে কি? তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন আমি বলি কই শুরু করছেন? আমার কথা কোথায় শুরু করছেন আমি বলি, আমি ধরাই দিচ্ছি। না না, অসত্য বলবো না, শুরু করব কেন? আমি বলি ধরাই দিচ্ছি। প্রথম দিন বলছেন যে তার এই হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের এক। মনে করছে আওয়ামী লীগের তারাইছে দেশ থেকে, বিএনপিরও বোতলে বলে তাগদেশ এনসিপিটা কোথায় বলছে? কোথায় বলছে? এটা প্রমাণিত সত্য। এনসিপি আর জামাত আলাদা, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। ভাই 30 বছর সংসার করেছেন আপনি, মানুষকে বোকা ভাবেন, 30 বছর মানুষকে বোকা ভাবেন, 30 বছর সংসার করছেন আপনি, দোষ হয়ে গেছে মানুষকে বোকা। 30 বছর তো আপনার দোষ হয় নাই, তাহলে বিএনপি তে তো আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন, না না না, আপনি যদি ওইরকম ফ্রেমিং করেন তাহলে বিএনপি তে তো এত বছর আওয়ামী লীগ বলছে হচ্ছে জঙ্গি জামাত, তাহলে আপনি কি জঙ্গি জামাতের দল? আপনি তো ওই ট্যাগ করলে হবে না। আপনি জামাত হইলে আপনার অসুবিধা নেই। না না, অসুবিধা আছে না। আমি কি জামাত নাকি? আমি কি জামাত নাকি? আপনি 30 বছর সংসার করতে পারছেন, আপনি এখন এসে আপনার খুব সাধু সন্ত হয়ে গেছেন, রাখছি মানুষ করছি, তাহলে আপনি বাঁচাই রাখছি, এখন সবল বাড়তেছে। ওই সময় আপনার খারাপ লাগে না? রাজনৈতিক জোট হইলে আপনি আমার জামাতের সাথে ট্যাগ করবেন। আমি তো জামাত না, আমি এনসিপি। তাহলে আপনি এনসিপি কে এনসিপি হিসেবে ডিল করেন। ভাই এনসিপি 70% ছেলেরা হলো জামাতের। আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন, আচ্ছা এই যে পাটোয়ারি কি, পাটোয়ারি কি, আপনি যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলেন তাহলে আমি বলবোই যে আপনার মধ্যে আওয়ামী লীগ দেখি। চাইতে জঘন্য ভাষা বলছেন। না না, কোথায় বলছি? জঘন্য ভাষা বলছেন। আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। বলাচ্ছেন আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট ভাষা, আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। আওয়ামী লীগের চাইতে নোংরা ভাষা শিখাচ্ছেন আপনি। আওয়ামী লীগের ভাষায় এই রাজনীতি বন্ধ না করলে আমরা আসলে আপনাদের বক্তব্য আসলে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। রামেসা হত্যা, না না, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন কেন? আওয়ামী
আওয়ামী লীগ আওয়ামী বলছে লীগের এগুলা। ভাষা। হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট ভাষা না, না, শুরু না, আমি করছে। বলি, আওয়ামী লীগ এগুলো বলছে বিএনপি যে টলারেন্সের আন্দোলন- লেভেল মির্জা আব্বাসের এই মতো লোক। আন্দোলন বিএনপি আপনি এটাকে জামাত দুর্বলতা জঙ্গিদের ভাবছেন। বিএনপি আপনি জামাত সেকেন্ডে জঙ্গিদের সেকেন্ডে দুর্বলতা আন্দোলন। ভাবছেন বিএনপির এই টলারেন্স লেভেলকে। ভাই দুর্বলতার কিছু নাই, ভাবছেন তো? সফলতার কিছু নাই। এবং যা ইচ্ছে এখানে। গাড়ি উঠে বসতেছেন। না, না, আমি গাড়ি প্রধানমন্ত্রী উঠবো না। গাড়ির সামনে স্লোগান দিতেছেন। কে দিচ্ছে? আবার কোন কে এনসিপি দিচ্ছে? না। প্রধানমন্ত্রী গাড়ির সামনে কে দিচ্ছে? আপনারা দিচ্ছেন। আপনাদের মূল- কয়েকটা শুকরা। হ্যাঁ, আপনাদের মূল কয়েকটা সমস্যা কি শুকরা। জানেন? এই যে হ্যাঁ, আপনাদের আমি মূল বাবুল ভাই, সমস্যা বাবুল কি? ভাই, একটু আমরা মনে হয় আপনারা এই যে সবকিছু এর আগে এটা আমরা দেখছি অতীতে যে কিছু বাংলাদেশের হইলেই tolerance-এর কিছু level- হইলেই দায়টা বিএনপি জামাতের উপরে আমরা চাপাই মনে হয় দাও। আমরা দুজন না, কিছু হইলেই দায়টা বিএনপি জামাতের উপরে চাপাই দাও। শেখ হাসিনা করছে না যে ছাত্র জনতার গণ আন্দোলন, কোনো একক দলের ছিল না তো। ছাত্র জনতার গণ আন্দোলনে বিএনপি জামাতের আন্দোলন, সন্ত্রাসীদের আন্দোলন বলে দিছিল না। উনি এখন দলীয় ট্যাগ দিয়ে দিতেছে। ওই আপনি- আন্দোলনের সাথে এই আন্দোলন না, না, এটা তো আন্দোলন না, আমি তো বলতেছি না, আপনি ওই বিচার করেন, কথার আপনার সাথে যদি এই মনে কথাটা হয়। মিলেছে। কিন্তু আওয়ামী লীগের আমলে মাফিয়া ছিল শামীম ওসমান, কিন্তু- আওয়ামী লীগের মাফিয়া ভাই, ছিল গোলন্দাজ, ভাই, সেই এখন আপনি- কথায় কথায় দুলু মাফিয়া, কথায় আপনি যদি- কথায় সালাউদ্দিন মাফিয়া, কথায় কথায় মির্জা আব্বাস মাফিয়া, কথায় কথায় বাবুল মাফিয়া। মাফিয়া কি শেষ দরে বিকে? আপনি এই শব্দগুলো যখন বলছেন, এগুলো এন্ডোর্স করছেন, এগুলো কি ভালো শব্দ? একটা 3 মাসের নিপীড়িত সরকারের মানুষের বিরুদ্ধে কেন বলছেন আপনি? ভাই, কেন বলছেন? পরিবেশ তো আপনি তৈরি করছেন। না, না, আমি আপনি তৈরি করছি মাদক না। ব্যবসায়ী বলছেন সালাউদ্দিনকে, আপনি দুলুকে বলছেন মাফিয়া, যে ভারতের দালাল, যে ভারতের তিস্তা 10 মাইল। উনি কি বলেছে 10 কিনা? আরে ভাই, ওনার দল তো বলে। না, না, আমার দল বলে না। কেন? আমার দল বলে না। কে পাটোয়ারি কে? আপনার দল করে না? শোনেন, আপনার দল করে কিনা? তাহলে নয়ন আপনার দল করে নাই? নয়নের লেভেল আমার না, কথা না, শুনেন। না, আপনার দল করে না? এই যে পার্থক্যটা বলি, আপনি দল করেন পার্থক্যটা না? বলি, পার্থক্যটা বলি। আপনি এমপি কি বলবেন আর নয়ন কি বলবে? আপনার দলের মুখপাত্র পাটোয়ারি, শীর্ষ নেতা, স্ট্যান্ডিং কমিটির সে মুখপাত্র, মুখপাত্র না। সে বলা আর আমাদের অঙ্গ সংগঠনের একটা ইউনিটের একটা ছেলে বলা। শোনেন, ইজিট আপনার যদি মনে হয় Similar? পাটোয়ারির কথা ক্রিটিক মনে হবে কেন? আপনার মনে হচ্ছে না? আপনার যদি মনে আপনার হয় মনে হচ্ছে না আপনি বহিষ্কার করছেন না? গেছি ভাই, আপনার যদি মনে হয় বেয়াদব আপনার উচ্ছৃঙ্খল যদি মনে রাজনীতি হয় করতেছে। পাটোয়ারির কথা নট ওকে, ওকে, আপনি ওটা আমার ডিল করেন মনে- আপনার রাজনৈতিকভাবে। মনে হচ্ছে না? মনে হচ্ছে। তাহলে আপনি হ্যাঁ, তাকে এবার- endorse করছেন এবার কেন? শেষ করেন, আমি এন্ডোর্স করছি না। করেন তো। না, না, এন্ডোর্স করছি না। তারা তো মাথার উপর নিয়ে আপনার নাচেন। যদি মনে হয় কারো কথা নট ওকে, আপনি পলিটিক্যালি ডিল করেন। আপনি তার উপর হামলা ভাই, আমি করবেন। আপনার এই শব্দ কি পলিটিক্যাল ডিল করার মতো? তার উপর হামলা করবেন, আমার মাথা মনে হয়- ফাটাই দিবেন। আমার শেষ What এক is মিনিট this? সময় এটা ও আছে। তো হইতে অস্ত্র নিয়ে গেছে। কোথায় অস্ত্র নিয়ে গেছে? আশ্চর্য ব্যাপার। না, না, অস্ত্র নিয়ে গেছে ও তো কোথায়? অস্ত্র নিয়ে গেছে, ভাই, গুন্ডা তো। আপনি হামলা করছেন। ও তো ছাগল চোর। আপনি হামলা ও তো করছেন। মাদকাসক্ত। এই যে ওইটা আপনি- depend করেন এই যে কেন? আপনি একজন- ছাগল চুরি করে না? না, আপনি বলেন। আপনি এই যে একজন ছাগল চুরি রাজনীতিবিদ। করেছে কিনা? ভাই, আপনাদের একটা রাস্তার আপনাদের ছেলে, নেতাদের একটা নামে রাস্তার ছেলে, বেলি ডেবে street চুরির boy, মামলা ছিল। ছাগল চুরি করা ছেলে। আপনাদের নেতাদের নামে চোর। এতিমখানা দুর্নীতির চোর। মামলা ছিল। এতিমের টাকা মামলা ছিল। বলেন। বাবুল ভাই, আমার মনে হয়- না, 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 এটা বাবুল ভাই, এটা শেষ করতে হবে। ছাগল চুরি করছে কিনা? ছাগল চুরি করছে কিনা? আপনাদের নেতাদের নামে আপনার বেল্টি ছাগল চুরির চোর মামলা কিনা? ছিল। আপনাদের চোর নেতাদের চুরি। নামে আমরা মামলা দিই। ধর্ষণের মামলা ছিল। মামলা দিই না। আপনাদের আপনাদের নেতাদের দেশব্যাপী নামে আক্রমণ এসব হচ্ছে অসুস্থ। আপনাদের না, না, নেতাদের নামে একটা ছাগল চোর কিনা? এতিমের ও টাকা। ও ছাগল চুরি না, করছে কিনা? না, 30 বলে সেকেন্ড না, সময় আছে, আপনি- বাবুল ভাই। বলে না, দাহা আপনি- মিথ্যা আপনি- বলতেছেন। আপনি দাহা এতিমের মিথ্যা টাকা- বলতেছেন। আপনি এতিমের বাবুল টাকা ভাই, মানে মাদকাসক্ত মামলা আপনার কিনা? ছিল না। কেউ যদি অপরাধী হয়, হাসিনার বাবুল মামলার ভাই, সাথে আলাদা মনে হয় হাসিনার অপরাধী মামলার হয়, সাথে আক্রমণ আপনি না করি মিলাচ্ছেন। কেন? অবশ্যই মিলাবো। তার মানে আপনি আপনি তো হাসিনার হাসিনার মতো ভূমিকায় আমার গেছেন। ডিল করতে চাচ্ছেন। সি, সি, আমার কি নাগরিক জঘন্য অধিকার, রাজনীতি আমি নিয়ে লাইভে আছি, বাবুল, আমার আমাদের নাগরিক অধিকার আপনি হরণ অনুষ্ঠান শেষ করতেছেন। করতে একজন হচ্ছে। এমপি না, 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 সে আলামিন- পাটোয়ারি ছাগল চুরি করতে না, মিথ্যা না, বলতেছে। আপনি নাগরিক বলেন অধিকার- তো মিথ্যা বলতেছেন। আপনি যদি বলেন নাগরিক- শিবির এখন কোন মিথ্যা। ভাই, আবার আল্লাহর নাম আমাদের বলেন। এই যে অনুষ্ঠান আপনি এখানে যে শেষ ট্যাগিং করতে হচ্ছে। করতেছেন, এটা তো আপনাদের আওয়ামী লীগ। ধন্যবাদ আরে জানাচ্ছি। ভাই, এই যে শিবির। আওয়ামী লীগ আপনারা শিবির বলছে। আওয়ামী লীগ আপনারা জঙ্গি বলছে। বাটপার, আওয়ামী লীগ আপনারা মাদকাসক্ত, আওয়ামী লীগ আপনারা এতিমের টাকা নেশাখোর, মেরে রেখেছে। আপনি ইয়াবাখোর, আপনি